আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে নিয়ে আসছি আমি আপনাদেরকে কালীতলা বললে ভুল হবে। এটা কিন্তু বগুড়ার কক্সবাজার, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে পুরো জিনিসটা দেখাই তখন আপনারা বুঝতে পারবেন যে বগুড়াতেও যে একটা কক্সবাজার আছে। সো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনার ভালো কথা, আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই করে নেবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম RS ফ্রি টাইম, অর্থাৎ আমি ফ্রি টাইমে ভিডিও করি আর আপনারা ফ্রি টাইমে ভিডিওটা দেখেন, ঠিক আছে? কেমন? ধন্যবাদ আপনাদেরকে। এখন দেখাবো আমি আপনাদেরকে এখানকার যে ভিউগুলো। আমি দেখেন এখান থেকে নামার সময় এটা হচ্ছে কি বলবো, যমুনা নদী বলবো নাকি বঙ্গোপসাগর বলবো নাকি দুবাই সাগর বলবো, তো আপনারা যেটা যেভাবে নেন। দেখেন এখানে শত শত নৌকা, এই নৌকাগুলো দিয়ে যারা পিকনিকে আসে এখানে, তারা কিন্তু এই নৌকা দিয়ে আপনি নদীর মাঝখানে যায়। আসলে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু বালুর চর দেখতে পাচ্ছেন। এই বালুর চরগুলো যখন বর্ষার সময় আসে তখন কিন্তু সম্পূর্ণ শুধু পানি আর পানি, পানি আর পানি, থই থই করে। এখন কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, কারণ শীত মৌসুম। এই সময়টাই হচ্ছে যারা পর্যটক তারা কিন্তু এখানে বেড়াতে আসেন। সো আপনারা যখন আসবেন, ফ্যামিলি নিয়ে আসেন, পিকনিকে আসেন, ফ্রেন্ড সার্কেল আসেন, যারাই আসেন, এখান থেকে নৌকা নেবেন স্বল্প টাকায় আপনাদেরকে নদীর পুরো অঞ্চল ঘুরে দেখাবে। এবং আপনারা বিভিন্ন চরে যেতে পারেন, সেখানে নিজেরা রান্না করে খেতে পারেন, বা খাবার নিয়ে আসলে সেখানে খেতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারেন, বলতে পারেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড XYZ যারাই হোক আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু নিচে নামতেছি, নিচে নেমে দেখানোর চেষ্টা করবো পুরো এলাকাটা দেখানোর চেষ্টা করব। আপনারা যদি দেখেন, সামনে দেখেন পাথরের কিছু ব্লক দেওয়া আছে, যেটা হচ্ছে এখানে যে বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ দেওয়ার পরে অবশিষ্ট যে ব্লকগুলো ছিল সেগুলো কিন্তু পানির সাইড দেওয়া হয়েছে, যেখানে পর্যটকরা এসে ওখানে অনেক সুন্দর সুন্দর পিক তোলে এবং খুব দারুণ একটা পরিবেশ। না আসলে মিস করবেন বঙ্গোপসাগর। আপনারা কক্সবাজার যান বঙ্গোপসাগর দেখতে, অথচ বগুড়ার মতো জায়গায় কক্সবাজার হয়ে আছে, সেটা আপনারা দেখেন না। আশা করবো আপনারা সবাই দেখবেন। তো আপনারা দেখেন, আমিও দেখানোর চেষ্টা করছি। সামনে দেখেন অনেক অনেক দর্শক আসছে কিন্তু আজকে। এখন হচ্ছে আপনার মোটামুটি কত 12 সাড়ে 12টা বাজে, বিকেলের ভিতর আরো চলে আসবে। তো আমি আপনাদেরকে সারাক্ষণ সময় দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে কিন্তু আজকে দুবাই মরুভূমিতে নিয়ে যাব একটু পরে। সেটা যখন নিয়ে যাব তখনই দেখতে পাবেন যে আসলে কি মিথ্যা বলছি না সত্য বলছি। মরুভূমি হয়তো খালি শুনেছেন, দেখেননি কিন্তু। আর অল্প খরচে আপনারা এখানে এসে মরুভূমি দেখবেন, আমি এটা আশা করব। সুমন চেষ্টা করছে, সেই ছোট ভাই সুমন, ও যে আমাকে কি পরিমাণ সাপোর্ট দেয় বলে বোঝাতে পারবো না। দেখেন ও কিন্তু চেষ্টা করছে আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য। সুমন, তোমার ক্যামেরা যত দূর যায় তুমি দেখানোর চেষ্টা করো আমার বন্ধুদেরকে। আসলে যারা ভ্রমণ করেন, যারা বিভিন্ন কিছু দেখার চেষ্টা করেন, তারা কিন্তু সব সময় এটা একটা নেশা, বেড়ানো একটা নেশা। আর যদি আপনি না বেড়ান, আপনি কিন্তু মন ভালো থাকবে না। যখনই মন খারাপ লাগবে দেখবেন যে অনেক মানুষ বেড়াতে যায়। তো আমি এখন হাঁটতে হাঁটতে একদম পানির কাছে চলে আসছি। সুমন এখন আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করবে যে এখানে পানির কাছে আপনারা কিন্তু পানি স্পর্শ করতে পারবেন। আমি দেখেন আস্তে আস্তে নামতেছি, তবে খুব হুঁশিয়ার কিন্তু এখানে। আপনি যদি তাড়াহুড়ো করেন তাহলে কিন্তু পড়ে যাবেন। সো আমি দেখাচ্ছি যে আমিও ভয় পাচ্ছি, যদি পড়ে যায় তাহলে কিন্তু ভিজে যাব, সবকিছু ভিজে যাবে। সো আমি একটু আপনাদেরকে পানি টাচ করে দেখাতে চাই। এই দেখে পানিটা টাচ করলাম। হ্যাঁ, শীতের দিনের পানি, তবে পানি কিন্তু তেমন ঠান্ডা না, অনেক সুন্দর। কিন্তু কক্সবাজার দেখেছেন, কিন্তু বগুড়ার কক্সবাজার দেখেননি। আর আপনাদেরকে বগুড়ার কক্সবাজারে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমিন সোহেল, আমার ফেসবুক আব্দুল মোমিন সোহেল, এবং আমার ইউটিউব চ্যানেল RS ফ্রি টাইম। আমি কিন্তু ফ্রি টাইমে ভিডিও করি, আর আপনারা ফ্রি টাইমে আমার ভিডিওগুলো দেখবেন। কেমন? দেখেন ওই যে নৌকা নিয়ে ঘুরছে। এদিকে যদি দেখাই, বাম সাইডে দেখাও সুমন, বাম সাইডে ওই যে আপু ভাইয়েরা নৌকা নিয়ে ঘুরছে।
এরকম শত শত নৌকা আছে। আপনারা খুবই, এখানে কিন্তু আপনার নৌকা নিলে যে হাজার হাজার টাকা তা না, খুবই অল্প টাকায় আপনাদেরকে এই এলাকাটা ঘুরে দেখাবে। আপনারা নদী দিয়ে যতদূর মন চাই যাবেন। তবে আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ দেবো, সেটা ভিডিওর শেষে গিয়ে দিতে চাচ্ছি। আর প্রত্যেকটা ভিডিওতে আমি প্রথমে বলে থাকি, যেহেতু আমি নতুন, এখনো ওইভাবে সাজিয়ে গুছিয়ে সবকিছু করতে পারছি না, আপনারা অনেক কষ্ট করে দেখেন সেটাও জানি, এবং বিভিন্নজন বিভিন্নভাবে কমেন্টস করেন, তাতে আমি মন খারাপ করি না, কারণ কিছু শিখতে গেলে একটু কথা তো শুনতেই হবে। আমি সেটাতে অভ্যস্ত। আপনারা বলবেন, আমি শুনবো, সমস্যা নেই, কিন্তু আপনারা যে সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ, এতেই আমি হ্যাপি। তো এই যে দেখেন পাথরের ব্লকগুলো এখানে, তবে বাচ্চাদেরকে এগুলোতে আসতে দিবেন না। এগুলো অনেক ধারালো, পাথরগুলো অনেক ধারালো, পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, কিন্তু বাচ্চারা যদি পড়ে যায় তার কিন্তু হাত পা ছিলে যাবে বা ভেঙে যাবে। বড়রা এসে আপনারা এখানে পিক নিতে পারেন। আর একটু সামনে যদি যাই, সামনে তুমি আমাদের যারা পর্যটক আসছে তাদেরকে দেখানোর চেষ্টা করো। এখানে কিন্তু হাজার হাজার পর্যটক আসে প্রতিদিন। এটা হচ্ছে আপনার সারিয়াখান্দি থেকে বাঁধের উপরে উঠবেন, বাঁধের উপর থেকে উঠে বাম সাইডে আপনারা যদি বামে টার্ন করেন, দেখবেন যে হাফ কিলোমিটার আসার পরেই এই ঘাটটা পাবেন। এটা বগুড়ার ভাষায় বা বগুড়ার যে জায়গার নাম সেটা হচ্ছে কালীতলা, বাট আমি মনে করি যে এটা বগুড়ার কক্সবাজার। সো আপনারা সবাই আসবেন দেখতে, অনেক ভালো লাগবে। প্রকৃতিটা অনেক সুন্দর। আপনি দেখেন যে যমুনা নদী, আজকে যমুনা নদী চর পড়ে এখন মনে হচ্ছে যে একটা খাল। এটা কিন্তু বর্ষার সময় বিশাল আকার ধারণ করে, ভয়ঙ্কর। এই বড় বাঁধ ভেঙেও যায় অনেক সময়। সো ছোট করে দেখার কিছুই নাই। তারপরে বলেছি আপনাদেরকে আমি আজকে মরুভূমি দেখাবো, সে মরুভূমিটা একটু পরেই দেখতে পাবেন। অফ করো। সামনে সুমন দেখানোর চেষ্টা করছে অনেক দর্শক, এবং আমরা কিন্তু অনেক নিচে চলে আসছি। দেখেন উপরে কিছু মানুষ হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে গেছে, তারা উপরে বসে আছে। ওখানে কালীতলা গ্রহণ বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটা সাইনবোর্ড দেওয়া আছে। সুমন অনেক ভালো ক্যামেরাম্যান, ও চেষ্টা করছে আপনাদেরকে অনেক দূরের সিনারিগুলো দেখানোর জন্য। শুধু পানি আর পানি, তারপরে যেখানে চর সেখানে ধোধো মরুভূমি। আমরা শুধু দুবাইয়ের কথা শুনেছি, দুবাই তো সবাই যেতে পারে না। তো দুবাইয়ের যে প্রকৃতি, দুবাইয়ের যে সিনারি, সেটা কিন্তু আপনারা বাংলাদেশ থেকেও নিতে পারেন, যেটা বগুড়ায় এই কক্সবাজার থেকে। হয়তো অনেকে বলবেন এই বগুড়া আবার কক্সবাজার করে। হ্যাঁ ভাই, এটা বগুড়ার কক্সবাজার, বুঝতে পারছেন? যার কারো কোটি টাকা, কোটি কোটি টাকা তার কাছে হলে এই আমার এইটুকু, আর কারো যদি 500 টাকা থাকে সে বলে আমার কাছে 500 টাকা। সো যারা কক্সবাজার যেতে পারে না তাদের কাছে কালীতলাটাই কক্সবাজার, আমি মনে করি যেটা। তো আপনারা অবশ্যই বেড়াতে আসবেন। এখানে আসতে আপনার এত কিছু লাগে না, জাস্ট মনের ইচ্ছাটাই বড়, মনের শক্তিটাই বড়। আসলে পুরো জায়গাটা বিশাল বড়। এই পুরো জায়গার যদি আপনাদেরকে ভিডিও করে আপনাদের সাথে কথা বলি, আপনারা হয়তো কি ভাববেন জানি না, কিন্তু দেখার মতো জায়গা তো। আমি আসলে খুব আবেগপ্রবল মানুষ। আমার কাছে সুন্দর জিনিসগুলো আমি খুব সুন্দরভাবে গ্রহণ করি। সো সেখানে আপনারা কিভাবে নেবেন জানি না, অনেকেই হয়তো আসতে পারেন না, তাদের জন্য বলছি যে মানে তাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে এত সুন্দর জায়গা অকল্পনীয়। মানে বগুড়ার মতো একটা জায়গায় অনেকে আছে না যে কথায় কথায় বলে যে মক্কার লোক হজ পায় না। বগুড়া অনেকের বাড়ি, কিন্তু বগুড়া মহাস্থানগড় দেখার সৌভাগ্য হয়নি, বগুড়া বেহুলা লক্ষ্মীন্দারের বাসেঘর দেখার সৌভাগ্য হয়নি, বগুড়া এই মিনি কক্সবাজার দেখার সৌভাগ্য হয়নি,
বগুড়া প্রেম যমুনার ঘাট দেখার সৌভাগ্য হয়নি। তো তাদের জন্য বলছি যে আপনারা হয়তো দেখতে পারেননি, কিন্তু এটা দেখা কিন্তু এত কিছু না, জাস্ট মনের ইচ্ছা। বারবারই বলতেছি, আপনার ইচ্ছে থাকলে কিন্তু আপনি দেখতে পারেন। সো তারপরেও যদি দেখতে না পারেন, তো বাসায় বসে ফ্রি টাইমে RS ফ্রি টাইম ইউটিউব চ্যানেলটা দেখে নেবেন, কেমন? আর একটু আছে, দেখেন যদি ইচ্ছে থাকে, স্কুল থেকে স্টুডেন্টরাও কিন্তু চলে আসছে, স্কুল শেষ, চলো না একটু ঘুরে আসি। কাজের ফাঁকে ফাঁকেও অনেক কিছু করা যায়, শুধু চেষ্টা থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে। এখানে আমরা যদি সামনে দেখি, আমাদের 2-3টা ভাই শীতের ভিতরে গোসল করছে। অবশ্য আমি জানি, যতটুকু শুনেছি, যে শীতের ভিতরে কিন্তু নদীর পানি গরম থাকে। জানি না নদীর ভিতরে হিটার চিট করা আছে কিনা। এই ভাইয়া, পানি কেমন, গরম না ঠান্ডা? ওনারা কানে শুনছে না, কারণ সাঁতার কাটতেছে। ওনারা কিন্তু সাঁতার কাটতেছে, শুনতে পাচ্ছে না। তবে এতটা ঠান্ডা না, ঠান্ডা হলে নামতো না, নদীর পানি গরমই থাকে। এখন হয়তো কেউ বলবে আপনি একটু নাইমা দেখান। আমি নামবো কিভাবে, আমি তো সাঁতারই জানি না ওইভাবে। সাঁতার জানি, আর্মিতে যেহেতু চাকরি করছি, সাঁতার জানি। ওই যে পাইপ জোড়া দেওয়া সাঁতার আর কি, কোনো রকম আর কি। এই নদীতে সাঁতার কাটার মতো সাহস, মন মানসিকতা কোনোটাই নাই আমার। এই ভাইয়া, পানি ঠান্ডা না গরম? তাই না, পানির ভিতরে হিটার দেওয়া আছে। ওনারা বলছে পানি সেই গরম, সম্ভবত হিটার দেওয়া আছে। তো আর একটু সামনে যদি যাই, জানি না আপনারা বিরক্ত হচ্ছেন কিনা। বিরক্ত হলেও কিছু করার নাই, আমার যা দেখানোর দরকার আমি তাই দেখাবো। সুমন, তুমি উপরে একটু, আমার ভাই আপুরা বসে আছে, ওনাদেরকে একটু দেখাও। ওইদিকে রোদের তাপ আমি জানি, ক্লিয়ার তুমি দেখাতে পারবা কিনা, তারপরে চেষ্টা করো। ও চেষ্টা করছে, ওইদিকে সূর্যের তাপটা একদম ক্যামেরা এসে লাগতেছে। তো ভিউটা অনেক সুন্দর। আমি আসলে কথা বলতে অভ্যস্ত, তো কেউ হোকার বলেন, কেউ জোকার বলেন, কেউ বাচাল বলেন, যে যেভাবে বলেন বলতে পারেন, কিন্তু কথা বলতে ভালোবাসি। এবং আমি জানি আমার কথা অনেকেই ভালোভাবে নেয়, অনেকেই খারাপভাবে নেয়। যার যার যেমন মেন্টালিটি, সে তেমন ভাবেই নেবে। তো বন্ধুরা, কেমন লাগতেছে আপনাদের কাছে? আরো দেখতে চান? দেখাবো। সামনে আমরা কি জাহাজ বলবো? জাহাজ কি আছে এখানে? যেহেতু বঙ্গোপসাগরে তো জাহাজ থাকার কথা, তাই না? এটা অবশ্য বঙ্গোপসাগর না, এটা কি আমরা বলতে পারি দুবাই সাগর। আর এই দুবাই সাগর থেকে আমরা এখন যাব দুবাই মরুভূমিতে। আমরা এখন দেখি নৌকা আছে অনেকগুলো, একটা নৌকা পাই কিনা। ওই যে একটা ভাই আছে। ভাই, আপনি কি নৌকা আছে? ও, আপনার নাম কি ভাইয়া? লাবলু। ভাই, আমরা কিন্তু এখন এই সাগরের পাশে নাকি দুবাই চর আছে, চিনেন আপনি? চিনেন? ওরে বাবা, এই ভাই তো দুবাই চর চিনে। ভাই, দুবাই চরের ভাড়া কত নেবেন? 200 টাকা। বেশি হয়েছে, 150 টাকা নেন। 150 টাকা নেন। যাক, থ্যাংক ইউ ভাই, আমাদের মন খুশি করে 150 টাকাতে রাজি হয়ে গেছে। মনে কি বলবো, আসলে কি নাম বললেন? লাবলু ভাই। লাবলু ভাই নৌকা আমরা এখন চড়বো। দেখি লাবলু ভাইয়ের নৌকা কোনটা। আমরা এখন লাবলু ভাইয়ের সাথে যাব দুবাই চরে, অর্থাৎ বাংলাদেশের কক্সবাজার, কিন্তু এখানেও কিন্তু দুবাই চর আছে। সেই দুবাই চরে যাওয়ার জন্য উঠলাম। এটাই তো নৌকা না? ও, আমি এখন এখানে সুন্দর একটা ঘুম দিয়ে দিব। আহা, এখানে আমার তো মাথা ঢুকতেছে না। এখানে আর্মির মতো ক্লোরিং করে যেতে হবে, আমি বুঝতে পারছি। উল্টা ক্লোরিং করলাম আর কি। ভিতরে যা বসি, এই যে ভিতরে বসলাম। সুমন আমাকে ভিডিও করছে। আমরা এখন যাব, তবে আমি এখানে বসবো না, কারণ হচ্ছে যে আমরা বাইরের ভিউগুলো নেওয়ার চেষ্টা করব। সো আমি বাইরে যাচ্ছি, সুমন মনে একটু পিছনে যাচ্ছে। দেখি বাইরে যাই, আমি আবার খাটো মানুষ তো। আমরা অলরেডি সাগরে। এটা কি বলবো, নৌকা বলবো না জাহাজ বলবো? নৌকায় বলবো। তো লাবলু ভাইয়ের নৌকা অলরেডি চালু হয়ে গেছে।
লাবলু ভাই কিন্তু জানি না মেশিন চালু করবে কিনা, আপাতত চালু করবে। আপাতত বাঁশ দিয়ে আর কি রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে। কারণ দেখেন সামনে যদি দেখেন অনেক নৌকা, অনেক পর্যটক আসছে এখানে, তারাও আমাদের মতোই এখানে ঘুরতে যাবে। আপনারা আসলেও আপনাদের অনেক ভালো লাগবে। আমি সব সময় আপনাদেরকে বলি যে আপনারা আসবেন। লাবলু ভাই আমি কি ওখানে বসতে পারবো? তো আমি একটু উঠে যাওয়ার চেষ্টা করছি। আমি এখন এখানে বসবো, জুতা খুলছি না, পাটা একটু ইয়ে করে দিচ্ছি। আমাকে কেমন লাগছে? বুড়া বয়সে ভীমরতি, আপনারা তো অনেকে তাই বলবেন, কিন্তু কিছু করার নেই। আমি এখন নিজেকে একটু অন্যভাবে সাজাতে চাই। সো কি করব, আমি নিজেও আনন্দ করব, আপনাদেরকেও আনন্দ দেওয়ার চেষ্টা করব। আনন্দটা হচ্ছে, বারবারই বলি, নিজের কাছে। আপনি যেভাবে নিবেন সেটাই আনন্দ। সুমন আপনাদেরকে নদীর ভিউ দেখানোর চেষ্টা করছে, আর লাবলু ভাই অলরেডি নৌকাটা মানে স্টার্ট দিচ্ছে আর কি। ওই যে হ্যান্ডেল ধরে আছে, চেষ্টা করছে স্টার্ট দেওয়ার। জানি না কি একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, স্টার্ট দিচ্ছে অলরেডি। ও মাই গড, স্টার্ট হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে। কিন্তু আমি আছি এখনো আছি। এখন আমরা চলে যাচ্ছি সেই দুবাই সাগরে। আর সবচেয়ে বড় কথা যে আমার ভাইটা শুধু আমাকেই ভিডিও করে। আমি কিন্তু এখন সেই আমার কলিজার টুকরা ভাইটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই সুমন যে আমাকে কন্টিনিউ সাপোর্ট দিয়ে যাচ্ছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে। রোদের তাপে হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না, আমি একটু ঘোরার চেষ্টা করছি। এই যে সুমন অনেক সুন্দর ভিডিও করতে পারে। আপনারা সুমনের জন্য একটু কমেন্টস করবেন যে সুমন আসলে কিভাবে দেখে আপনাদেরকে। সুমন দেখাচ্ছে যে ভাই আমাকে দেখানো লাগবে না, আপনি দর্শকদেরকে সাগর দেখান, তারপরে আপনি যেখানে যাবেন সেই গন্তব্যস্থলটা দেখান। সেটা অবশ্য পরে দেখাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা সেটা আপনারা থাকলেও দেখতে পারবেন। ভিডিও আসলে আমার দ্বারাই করা সম্ভব না, সবচেয়ে সুমনই ভালো ভিডিও করতে পারে। সো সুমনকে আবার দিয়ে দিলাম ক্যামেরাটা। এখন সুমন ভিডিও করছে, সুমন পানি দেখানোর চেষ্টা করছে। পানিটা অনেক পরিষ্কার। নদীর যদি অপর সাইডে দেখেন আপনারা, সুমন দেখানোর চেষ্টা করছে, তাদের সাইডে দেখেন ব্লক গুলো এত সুন্দর করে দিয়ে রাখছে। প্রকৃতি, আল্লাহর সৃষ্টি প্রকৃতি, মনটা এমনিতেই আপনার কি বলবো মানে বিশাল বড় হয়ে যায়। নদী যেমন বড়, সাগর যেমন বড়, আপনাদের মনটাও বড় হয়ে যাবে। আমার জানেন গান গাইতে ইচ্ছে করতেছে। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। আমি কি গান গাইতে পারি? তারপর এক কলি গাইলাম, অনেক দিন পর গান গেলাম। কষ্টে গাইলাম না সুখে গাইলাম, আনন্দে গাইলাম, নিজেও জানি না, মন চাইলেও তাই গাইলাম। আমরা কিন্তু অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত দুবাই চরের কাছাকাছি চলে আসছি। নৌকা বলেন, ট্রলার বলেন, জাহাজ বলেন, ঘাটের দিকে আস্তে 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 যাচ্ছে। আপনারা যদি দেখেন, সুমন আপনাদেরকে সেই চরের ভিউটা দেখানোর চেষ্টা করছে। আসলে এই যে মরুভূমির মতো চর, বালু, জেলেদের মাছ ধরা, মাঝিদের নৌকা মানে নৌকা চালানো, কি যে অপরূপ দৃশ্য, এত সুন্দর, যা অকল্পনীয়। আমি বরাবরই চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন জায়গার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানোর, যদি সাথে থাকেন আর যদি সাপোর্ট করেন। এখন দেখা যাবে কি অনেকেই অনেকভাবে নিয়ে ব্যাপারগুলো, কারো ধৈর্য আছে, কারো ধৈর্য নাই। তো যার ধৈর্য আছে সে তো দেখবেই আমাকে,
আর যার ধৈর্য নাই সে তো 2টা বকা দিয়ে চলে যাবে। তবে আমি রিকোয়েস্ট করব, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটা করে কমেন্টস করবেন। যদি খারাপ লাগে একটা গালি দিয়ে যান না, তাও তো মনে করবো যে যাক আমাকে কেউ গালি দিয়েছে। কিন্তু কমেন্টস করবেন, গালি দেন আর ভালো বলেন, কমেন্টস করবেন। আমি পরবর্তীতে আরো ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আমরা ঘাটে চলে আসছি, এখন আমাদের লাবলু ভাই আমাদের জন্য ওয়েট করবে এখানে। আমরা অলরেডি ল্যান্ড করলাম সেই ঘাটে, সেই ঘাট। এটা হচ্ছে বাংলাদেশের দুবাই চর, দুবাই মরুভূমি, চর না তো মরুভূমি। এখানে যদি দেখেন আপনারা চারিদিকে বালু আর বালু, আর সামনে যদি দেখায় যে মরুভূমির ভিতর ধান চাষ হচ্ছে, মুরব্বীরা ধান চাষ করছে। এটাকে কি বলবো, বিছন লাগাচ্ছে আর কি। এখানেই ধান হবে, যেহেতু পানি শুকিয়ে গেছে, এখন ধান হবে। বাবা এগুলো কি ধান লাগাচ্ছেন? বোরা ধান। এটা কতদিন সময় লাগবে বাবা? 3 মাস। কেমন ফসল হয় কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি জায়গা। দেখেন বালু, কিন্তু তার ভিতরও ওনারা ধান চাষ করছে এবং বলছে যে এখানে অনেক ভালো ফসল হয়। তো আল্লাহ যদি দেয়, পাথরের ভিতরও দিতে পারে। এই যে আমরা শুনছি না যে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিই, তো আল্লাহর ভালোবাসা সব জায়গায় আছে। আমরা মানুষের ভালোবাসায় যদি পাথরে ফুল ফুটানো যায়, আল্লাহ তো সবকিছুই করতে পারেন, তাই না? তো এখন এখানে সম্ভবত শীতের সময়, মেবি সন্ধ্যাবেলা বা রাতের বেলা কেউ আসছে। আপনারা যদি দেখেন যে সামনে খড় দিয়ে আগুন জ্বালিয়ে তারা নিজেদেরকে একটু গরম করে নেওয়ার চেষ্টা করছে। দেখেন আপনারা, এই যে এখানে খড় দিয়ে আগুন জ্বালিয়েছিল। আর এই চরটা, এই মরুভূমিটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন বালু, মানে এত সুন্দর, খুব মজা লাগছে। কিন্তু মানে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে, পরিবার নিয়ে আসলে আপনারা অনেক মজা করতে পারবেন এখানে। আমি আর সুমন আসছি, সো আপনাদেরকে হয়তো ওইভাবে আনন্দ দিতে পারছি না। বাট এখানে যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে যারা পিকনিকে আসবেন, তারা কিন্তু একটা ফুটবল নিয়ে আসবেন, ফুটবল খেলবেন, অনেক মজা পাবেন। কারণ বালু, এখানে পড়লেও ব্যথা পাবেন না। তো বন্ধুরা, আরো অনেক বড় মরুভূমি, চারিদিকে শুধু তাকাবেন মরুভূমি আর মরুভূমি। সাথে আপনারা যদি দেখেন, সুমন দেখানোর চেষ্টা করছে, ওই যে দেখেন একটু পানি সাইডে কিছু বগ আছে, মানে প্রকৃতি তো প্রকৃতি। তো আমরা আপনাদেরকে এই মরুভূমিতে আমন্ত্রণ জানাচ্ছি। যারা, বারবারই বলি, ভ্রমণ প্রিয়াসু মানুষ, তারা অবশ্যই আসবেন এখানে। এবং এখানে যদি দেখাই যে আপনারা কিন্তু শাওয়ার করতে পারেন, মানে গোসল করতে পারেন। শাওয়ার তো করবেন বাসায় ঝর্ণা, আর এখানে আসলে করবেন গোসল, নদীর পানিতে গোসল করবেন। আমারও গোসল করার শখ গো, কিন্তু করতে পারি না, কি করব? গোসল করতে পারলে তো ভালোই লাগতো। আল্লাহ জানে, আমি যদি চোরা বালুতে ডেবে যাই কি হবে বুঝতে পারছি না। চেষ্টা করছি আর একটু যাওয়ার জন্য, পা দিয়ে দিয়ে দেখছি। আমি কিন্তু অলরেডি চলে আসছি। না, বালুগুলো শক্ত, কিন্তু দেখেন আমি পা দিচ্ছি আর শুকায় যাচ্ছে, আবার পা টান দিচ্ছি, এখানে পানি বের হচ্ছে। যে এই দেখেন, আমি কিন্তু পানির কাছে চলে আসছি। এক কাজে 2 কাজ হলো, একটা হচ্ছে কি কলা বেচা হলো, আরেকটা হচ্ছে রদ দেখা হলো। অর্থাৎ আমি পানিটাও আপনাকে নেড়ে দেখালাম, আর বালু ধরছিলাম, হাতটাও ধোলাই করলাম। বুঝতে পারছেন? ওই যে কথা আছে না, চালাক মুরগি 52টা পারে, আমি নাকি 52টা পারলাম এখানে। তো কেমন লাগলো আপনাদের মরুভূমিটা? কমেন্টসে অবশ্যই জানাবেন। এবং এখানে দেখেন, এখানে অনেকগুলো মাছের পোনা দেখা যাচ্ছে। সুমন জুম করে দেখানোর চেষ্টা করছে, এবং হালকা যে আমরা কি শ্যাওলা বলি, শ্যাওলার ভিতর অনেকগুলো মাছের পোনা। বুঝতে পারছেন? অনেক সুন্দর লাগছে। তো এই পানিটা যদি এভাবে থাকে, এই মাছগুলো কিন্তু অনেক মাছ হবে, অনেকগুলো মাছ হবে। থাক, আমরা মাছ ধরতে আসিনি, প্রকৃতি দেখতে আসছি, প্রকৃতি দেখলাম। বারবারই বলছি, আমার ভিডিওগুলো দেখে আপনারা
আমি কিন্তু অলরেডি দেখেন আমি কিন্তু ডেবে যাচ্ছি, এই যে এখানে কিন্তু চোরা বালুর মতো, এই যে নরম। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি কি এটার ভিতরে যদি ঢুকে যায় তাহলে আপনারা খুঁজে পাবেন কই থেকে আমাকে। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আউটসাইডে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি যতই বলি সুমন ভিডিও করবেই, কারণ সুমনের এত ভালো লাগছে জায়গাটা, ও শুধু দেখাতেই চাচ্ছে আপনাদেরকে, দেখাতেই চাচ্ছে। মানে আমি ওকে বলি হইছে আর করো না, বলছে না ভাইয়া অনেক সুন্দর অনেক সুন্দর, মানুষ দেখবে। কি করব, ঠিক আছে করো তুমি, মানুষ দেখুক, গালি তো তোমাকে দিবে না, গালি তো আমাকে দিবে। আচ্ছা গালি দেন, কিন্তু কমেন্টস করবেন, বারবার বলতেছি কমেন্টস করবেন। আমরা অলরেডি অনেক সময় পার করলাম এখানে মরুভূমিতে, এখন চলে যাব। লাবলু ভাইকে অনেক সময় বসায় রাখছি, সো লাবলু ভাইয়ের নৌকাতে উঠবো আমরা এখন। যদি আল্লাহ আবার কোনোদিন নিয়ে আসে সেদিন আবার দেখানোর চেষ্টা করবো, বর্ষার ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা নৌকাতে উঠতেছি, কেমন লাগতেছে আপনাদের কাছে? আপনারা অবশ্যই আসবেন বেড়াতে, একই কথা বারবার বলি, কারণ হচ্ছে যে আপনারা দেখেন উঠে পড়লাম। লাবলু ভাই অনেক ভালো মানুষ, অনেক সময় দিলেন আমাদেরকে। লাবলু ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। ওঠো সুমন ওঠো। আজ থেকে প্রায় আমি 9 বছর আগে একবার আসছিলাম। কেন আসছিলাম জানেন? প্রেম করতে আসিনি। আমার ছোট ছেলে ঈশানের বার্থডে ছিল, ওর বার্থডে উইশ করার জন্য এখানে নিয়ে আসছিলাম আমার কেক সহ। আজকে ঈশানকে খুব মিস করছি। ঈশানের বয়স আজকে কিন্তু প্রায় 13 বছর। সো আমি 9 থেকে 10 বছর আগে আসছি। যখন আসছিলাম তখন ওর বয়স ছিল 2.5 থেকে 3 বছর। তো আজকে যে দৃশ্যটা অনেক চেঞ্জ, তখন কিন্তু এগুলো ছিল না। এখানে যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে সৌজন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই জায়গাগুলো করে দিয়েছে। আপনারা যদি লেখাটা দেখেন অনেক সুন্দর, সৌজন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, প্রত্যেকটা বসার জায়গাতে এরকম লেখা আছে। এবং অনেক ভালো লাগলো যে পানি উন্নয়ন বোর্ড এত সুন্দর একটা কাজ করেছে। আর এই পুরো জায়গাটা এটা কিন্তু একটা দর্শনীয় স্থান। যখন আপনি বর্ষার সিজনে আসবেন, চারিদিকে পানি আর পানি, পানি আর পানি। আমরা নৌকা নিয়ে সামনে আরো কিছু দূর যাওয়ার পরে একটা চর ছিল, যেখানে আমরা পুরো পরিবার সহ নামছিলাম এবং আমার ছেলেরা অনেক মজা করেছে। নৌকাতে উঠেছিলাম, নৌকাতে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। এখন আর ভয় পাই না, কারণ তখন পরিবার ছিল, তো ভাবছিলাম যদি কিছু একটা হয়ে যায়, আমি না হয় কোনো রকম আমার সন্তানরা কি করবে। তো এখন অবশ্য ওইরকম ভয় পাই না, ছেলেরাও বড় হয়ে গেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে বিকেল, পরন্ত বিকেল, এখন এখানকার যে দর্শনার্থীরা তারা কিন্তু আসতেছে। আমি 10 মিনিট আগে দেখছি জায়গাটা একদম ফাঁকা ফাঁকা, কিন্তু এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভরপুর হয়ে যাচ্ছে। আপনারা যদি সামনে দেখেন যে সবাই কিন্তু আসতেছে এখানে। তো এই জায়গাটা যেহেতু এখন পানি নাই, যার কারণে দর্শনার্থী একটু কম আসতেছে, কিন্তু তারপরেও প্রকৃতি অনেক সুন্দর এখানকার। আমি যদি দেখানোর চেষ্টা করি, সামনে অনেক আপু ভাইয়েরা আসছে, এখানে মজা করছে, সেলফি তুলছে, পিক তুলছে। তো আপনারাও আসবেন, জাস্ট দেখে গেলেন, অনেক ভালো লাগবে। আর বর্ষার সময় আসলে তো কথাই নেই, এখানে অনেক কিছুই করতে পারেন। বার্থডে উদযাপন করতে পারেন, বিবাহবার্ষিকী উদযাপন করতে পারেন, বন্ধু বান্ধব নিয়ে পিকনিক আসতে পারেন, চরে যাবেন। তবে বর্ষার দিনে একটা আপনাদেরকে সতর্ক করে দিই, সেটা হচ্ছে বর্ষার দিনে নৌকা নিয়ে যদি কেউ চরে যান, সেটা 1 জন 2 জন, কেউ হয়তো ওই যে গার্লফ্রেন্ড নিয়ে চরে যায়, ওখানে কিন্তু অনেক কিছু ছিনতাই হয়। এই জিনিসটা আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি। বর্ষার সময় নৌকা নিয়ে চরে কেউ সিঙ্গেল যাবেন না। যদি ফ্রেন্ড সার্কেল অনেক আসেন তখন যাবেন, তখন কোনো প্রবলেম হবে না। তো এখন জানি না কেমন, আগে এটা ছিল, আমরা অনেক ভয় ছিলাম। পরে শুনেছি যে এই ধরনের কাজগুলো আস্তে আস্তে এই এলাকার যে চেয়ারম্যান আছেন উনি এগুলোকে অনেকটাই কন্ট্রোল করেছেন। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি, সুমন আপনাদেরকে দেখাবে এই যে এখানে যে বাঁধটা আছে, বাঁধের ঢালুটা দেখো সুমন। এই যে ঢালুতে দেখেন এখানকার এলাকার মানুষ কিন্তু ধান শুকাচ্ছে এখন, কারণ এখানে যেহেতু পানি নাই। আর এটা সুন্দর করে আপনার ঢালাই করে দেওয়া, আমরা যদি বলি ব্লক দিয়ে ইয়ে করে রাখছে, সেখানে কিন্তু ধান শুকাচ্ছে। এবং এলাকার যারা আছেন তারা কিন্তু এখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছেন কাজ করে। আর আপনাদেরকে আগেও বলেছি যে দর্শনার্থী কিন্তু আসা শুরু হয়েছে। তো যত বিকেল হবে তত দর্শনার্থী আসবে।
আপনারা বিকেলে আসবেন, বিকেল টাইমটা অনেক সুন্দর লাগবে, শীতের দিন, হালকা রোদ, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। সামনে কিন্তু আপনারা যমুনা নদীর একটা খাল দেখা যাচ্ছে, কিন্তু ওখানে অনেকগুলো নৌকো আছে। আমার হয়তো এখন সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে ওভাবে দেখাতে পাচ্ছি না। অনেকগুলো নৌকা আছে, নৌকা দিয়ে ওই পারে গিয়ে অনেকে পিকনিক করে, এখনো পিকনিক করে, তবে এখন পরিমাণটা অনেক কম। আপনারা যদি দেখেন ওই যে একটা ভাইয়া আপু কিন্তু নদীর ওইদিকে যাচ্ছে, সুমন জুম করে দেখানোর চেষ্টা করছে। এরকম অনেকেই নদীর যে প্রকৃতি সেটা দেখানোর চেষ্টা করে। তো পানি না থাকলে আসলে যেখানকার যে সৌন্দর্য, এখানে পানি থাকলে আলাদা একটা সৌন্দর্য থাকতো, পানি নাই, এখন সবুজ প্রকৃতি দেখেন আপনারা, তারপরে ভালো লাগবে। ভালো লাগার জায়গায় যেভাবেই দেখবেন সেভাবেই ভালো লাগবে। ঘুরতে ঘুরতে পেটে একটু ক্ষুধা লেগে গেছে, তো সুমনকে বললাম খাবো। সুমন ঘুরতে ঘুরতে এখন একটা হোটেল বের করলো। আপনারা যদি দেখেন, সুমন দেখানোর চেষ্টা করতেছে, হোটেলটা আমার হোটেল, মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সো যারা আসবেন, যেহেতু আমার হোটেল, সো আপনারা এখানেই খাবেন, মমিন হোটেল, ঠিক আছে? এখানে কি কি আছে আমরা ভিতরে দেখবো, দেখার চেষ্টা করতেছি, দেখি কি কি আছে। এখানে সম্ভবত এটা গরুর মাংস, এটা মুরগির মাংস, এটা গুড়া মাছের ভাজি বলেন বা চটচটি বলেন, পাশেরটা হচ্ছে নদীর বোয়াল মাছ, অপোজিটে আছে ডিম, তারপরে আছে গলদা চিংড়ি, তারপরে আছে মাছ ভর্তা, আরো কিছু থাকতে পারে। বসবো তো অবশ্যই ভাই, যেহেতু এটা আমারই হোটেল। তো উপরে কিছু আছে, শাক ভাজি আছে, করলা ভাজি আছে, সিম ভাজি আছে। আপনারা যদি আসেন আমার হোটেল অবশ্যই খেয়ে যাবেন, টাকা দেওয়া লাগবে না, খাবেন আর বলবেন যে এটা মমিন ভাইয়ের হোটেল, চলে যাবেন। আর অবশ্যই পিঠে সালা বান্ধে আসবেন, কারণ সহ্য করতে পারবেন না তো পরে যেটা পড়বে। ওকে, সবাই খেয়ে নেবেন। অনেক অনেক এখানে অনেক মানুষ, মোটামুটি ডেকোরেশন ভালোই লাগতেছে। তো বসি হালকা করে, আমি আর সুমন কিছু দানা পানি পেটে দিয়ে নিই। তো আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে এখানে যে আশেপাশের দোকানগুলো, বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, আপনি চার দোকান বলেন, এবং সামনে বাইকের যে গ্যারেজ না, এখানে কিন্তু আপনারা এসে বাইক রাখতে পারেন। তারপরে সামনে ঘাটের যে অংশটা সেটা দেখানোর চেষ্টা করছি, সুমন আপনাদেরকে সবকিছু দেখাবে। তো আমি যাচ্ছি একটু সামনের দিকে। আপনারা যদি সরাসরি বাইক নিয়ে আসেন, বাইকটা আপনারা এখানেও রাখতে পারেন। সামনে দেখেন যে বাইক স্ট্যান্ড করা আছে, দুই সাইডে কিন্তু অনেক দোকান, অনেক রেস্টুরেন্ট আছে। আপনারা এখানে লাঞ্চ করতে পারেন, কোল্ড ড্রিঙ্কস কিনতে পারেন, আদার্স অনেক কিছুই আছে। বাবুদের জন্য চিপস, বিস্কিট, রুটি, হাবিজাবি কিনতে পারেন। বাইক এখানে রেখে আপনারা এর ভিতরে কিন্তু বাইক ঢুকাবেন না, এটা হচ্ছে পায়ে হাঁটা রাস্তা। সামনে যদি যাই আমরা, দেখেন সবাই কিন্তু গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে সামনের দিকে যাচ্ছে। প্রচুর দর্শনার্থী আসছে, কারণ শীতের সময়, এই সময়টা স্কুল কলেজ সবকিছুই বন্ধ থাকে, বাৎসরিক ছুটি ডিসেম্বর মাস। সো সবাই এই সময়টাকে আলাদাভাবে এনজয় করে, বিভিন্ন জায়গায় ট্যুর দেয়, নানির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, কেউ আসে কক্সবাজারে। কক্সবাজার তো বারবারই তো কক্সবাজার বলি, তো আমার কাছে এটা গরিবের কক্সবাজারই মনে হয়, বগুড়ার কক্সবাজার। তো আপনারা আসবেন সবাই, এসে দেখার চেষ্টা করবেন। সামনে আমি যদি দেখাই, সামনে থেকে কিন্তু নিচে নামতে হবে, নেমে দুই সাইডের ভিউগুলো দেখতে পারবেন আপনারা। নদী ভিডিওর পরে অংশ আপনাদেরকে বাকিটা দেখাবো, তো আপনারা সাথেই থাকুন আমাদের। একটু সামনে যদি যাই আমরা, সামনের দিকে দেখবেন যে দুই সাইডে ফুচকার দোকান, পান সিগারেটের দোকান, বিভিন্ন দোকান আছে। বিকেলবেলার পরিবেশটা অনেক সুন্দর এখানে। আপনার বাঁধের উপর যে
বাঁধটা কিন্তু বিশাল স্পেস, এটা বাঁধ বলি বা ঘাট বলি যেটাই বলি, দুই পাশে কিন্তু রেলিং দেওয়া আছে, এই রেলিং দিয়ে আপনারা বসবেন। তারপরেও তো ফুচকার দোকানে চেয়ার দেওয়া আছে, চেয়ারেও বসতে পারেন। তবে রেলিং গুলো দেখো একটু, দুই সাইডে যে রেলিং গুলো আছে এগুলোতে কিন্তু বিকেলবেলা মানুষ বসে, যারা এখানে পর্যটক আসে তারা অনেক সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তখন বসে রেস্ট করে। আর এখানে বিশেষ করে ইয়াং জেনারেশনের যারা, তারাই এই জায়গাটা বেশি পছন্দ করে, এখানে ঘুরে অনেক মজা পায়। প্লাস এখানকার ভিউগুলো অনেক সুন্দর, বিভিন্ন ধরনের সেলফি পিক উঠায়, সবাই অনেক আনন্দ করে। আপনারাও আসবেন, আনন্দ করবেন। ফুচকার দোকান যদি দেখায়, অনেকগুলো ফুচকার দোকান, এখানে আছে রূপক ফুচকা, তারপরে সামনে আলিফ ফুচকা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সুমন। অনেক মানুষ আসছে, বিকেল যত বিকেল হবে তত মানুষের সমাগম বাড়বে। আলিফ ফুচকা, এখানে ফুচকা বিক্রি করছে, আপুরা ফুচকা খাচ্ছে। আপনারা আসলেও আপনারাও খাবেন। আমাদের একটা মুরব্বী আঙ্কেল এখানে বাদাম বিক্রি করছে, বাদাম বুট। আপনারা ঘুরতে ঘুরতে এখান থেকে বাদাম বুট খাবেন। তারপরে আলু চিপস আছে, এটা কিন্তু পটেটো চিপস না, আলু কেটে ভেজে চিপস বানাইছে, ঠিক আছে খাবেন। আবার কেমন হয় বেচা কেনা? টুকটাক হয় না? ও, আপনারা সবাই কিনবেন আঙ্কেলের থেকে। এখানে যমুনা স্পেশাল ফুচকা, এখানে অনেক দর্শক দেখা যাচ্ছে, দর্শক বলতে ওনার কাস্টমার, আমার দর্শক, ঠিক আছে। আর সামনের স্পেসটা যদি দেখায় আপনাদেরকে সুমন, এই যে দেখেন সামনে অনেক সুন্দর। তো আপনারা আসলে অনেক মজা পাবেন, সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন, আনন্দ করবেন। সবার জন্য শুভকামনা এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বগুড়ার কক্সবাজারে। বন্ধুরা, আজকে আমরা কুইজ খেলবো। আমাদের তিনটা ভাইকে পেয়েছি, তিনটা ভাইয়ের সাথে কুইজ খেলবো। তো দেখা যাক, ভাইদের সাথে আগে পরিচয় হয়নি। ভাই আপনার নামটা? ভাইয়ের নাম বিলাল হোসেন। ভাই আপনার নাম? মোহাম্মদ নাজমুল হক। মোহাম্মদ নাজমুল হক। ভাই আপনার নাম? মোহাম্মদ তরিকুল হাসান। তো এখন আমি ভাইদেরকে যে প্রশ্ন করব, আপনারা জানেন যে আমরা প্রতিবারই আমরা ইসলামিক ইয়ে থেকে প্রশ্ন করি, যেহেতু আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন, টিকটক বলেন, এগুলোতে অশ্লীল কিছু ভাষা ব্যবহার করা হয়। সো আমরা সেটাকে হয়তো আমি একা পরিবর্তন করতে পারবো না, আমি চেষ্টা করছি, আমারটা দেখে হয়তো অন্য কেউ পরিবর্তন করার চেষ্টা করবে। সো আমরা চাই যে ইসলামের ইতিহাস পড়ুক মানুষ, ইসলামকে জানার চেষ্টা করুক। ভাই আপনাদের কাছে প্রশ্ন, ভাইয়ের কাছে প্রথমে প্রশ্ন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম উনি কতদিন হায়াত নিয়ে এই পৃথিবীতে আসছিলেন? 1000 বছর। ভাইয়া দিছে 1000 বছর। আপনি কি মনে করেন ভাই উত্তর সঠিক দিছে? জি, আপনি উত্তর সঠিক দিচ্ছেন। সো দর্শক বন্ধু, আপনারা কমেন্টসে জানায় দিবেন উত্তরটা সঠিক কিনা। আমরা এখন উত্তরটা নিলাম, কিন্তু পুরস্কার কখন দিব, কাকে দিব সেটা বলছি না, আপনারা পরে কমেন্টসে জানায় দিবেন।